বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগের খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার ধর্মযুদ্ধ ক্রুশেড যুদ্ধের ইতিহাস ভিত্তিক উপন্যাস ক্রুশেড সিরিজ। এই উপন্যাসে ক্রুশেড যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার সাবলীল ঔপন্যাসিক বর্ণনা তুলে ধরেছেন লেখক। ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত এই উপন্যাসের সিরিজটি আমি বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। আজকের দ্বিতীয় সিজনের তৃতীয় পর্ব পড়ছি। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে আমাকে বাকি পর্বগুলো দিতে শক্তি যোগাবে। শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নির্বিঘ্নে সময় বয়ে চলল। কোথাও কোনো শব্দ নেই। বাতাস এখন অনেক বেশি ঠান্ডা, শীত শীত ভাব। 2 ঘন্টা পর ডিউটি পরিবর্তন হলো। পাহারারত কমান্ডোরা বন্ধুদের ডেকে নিয়ে ঢুকে পড়ল তাঁবুর ভেতর। কমান্ডার আজিম সঙ্গী দুজনকে তাঁবুর পাশে রেখে নিজে চলে গেলেন বালিয়াড়ির আড়ালে। কোনো রকম বিপদের সম্ভাবনার কথা তার মনেও এলো না। কিন্তু কমান্ডোদের স্বভাবসুলভ সতর্কতা অটুট রেখে পাহারায় লেগে রইল সবাই। তাঁবুর পাশের সেন্ট্রি দুজন পায়চারি থামিয়ে প্রায় আধ ঘন্টা যাবৎ বসে বসে পাহারা দিচ্ছে। বালির ঢিবির আড়াল থেকে তীর ধনুক প্রস্তুত রেখে পলকহীনভাবে তাঁবুর দিকে তাকিয়ে আছে কমান্ডার আজিম। হঠাৎ সচকিত হয়ে উঠল তার ইন্দ্রিয়। মনে হলো আশপাশে কোথাও একাধিক মানুষ খুব সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে। সে বিন্দু মাত্র মাথা না নাড়িয়ে যতদূর সম্ভব তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে দেখতে চেষ্টা করল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে পিছনটা একবার দৃষ্টি বোলানোর জন্য মাথাটা যেই ঘুরাবে ভাবল, অমনি তার চোখ আটকে গেল খেজুর বাগানের মধ্যে। সে স্পষ্ট দেখতে পেল তাঁবুর দুদিক থেকে দুজন করে বেদুইন শিকারী নেকড়ের মতো পায়ে পায়ে তাঁবুর দিকে এগিয়ে আসছে। সম্ভাব্য হামলা প্রতিরোধের কথা চিন্তা করছিল কমান্ডার। তীর মেরে বড়জোর একজনকে কাবু করা সম্ভব, সাথে সাথে অন্য 3 জন সতর্ক হয়ে যাবে। বাগানের অন্ধকার ও গাছের আড়াল তাদের নিরাপদ আশ্রয় হতে পারে। কিন্তু ও সামান্য নড়াচড়া করলে চাঁদের ফকফকা আলোয় পরিষ্কার ওদের চোখে পড়ে যাবে। শত্রুরা তাঁবুর 30 গজের মধ্যে চলে এসেছে। দ্রুত চিন্তা চলেছে কমান্ডারের মাথায়। সেন্ট্রি দুজন এখনো উঠে দাঁড়াচ্ছে না কেন? ওরা কি কিছুই টের পায়নি এখনো, নাকি ঘুমিয়ে পড়েছে ওরা? বেদুইনরা আরও এগিয়ে এসেছে। ক্রমে তাঁবু ওদের মাঝের ব্যবধান ঘুচে যাচ্ছে। এখন বড়জোর আর 20 গজ না, আরও কমে আসছে ব্যবধান। 10 গজ দূরে এসে খানিক থমকে দাঁড়ালো ডাকাতরা। বোধ হয়ে সেন্ট্রিরা সজাগ না ঘুমিয়ে পড়েছে বুঝতে চেষ্টা করলো। তারপর খাপ থেকে সাবধানে তরবারি বের করে সেন্ট্রি দুজনের দিকে বাড়ালো। ওদের চলাফেরা এতটাই নিঃশব্দ ছিল যে তখনও পর্যন্ত সেন্ট্রিরা কোনো কিছু টের পায়নি। আততায়ীরা সেন্ট্রিদের 2 গজের মধ্যে এসে যখন তরবারির উপরে তোলা শুরু করলো, তখন কমান্ডারের প্রথম তীরটি একজন বেদুইনের বক্ষ ভেদ করল এবং বলতে গেলে প্রায় একই সময় অন্য পাশের আরেকজনকেও ধরাশায়ী করলো তার তীর। চট করে ঘাড় ঘুরিয়ে উঠে দাঁড়ালো সেন্ট্রি দুজন এবং পাই করে ঘুরে তরবারির প্রথম আঘাত ঠোকালো নিজের তলোয়ার দিয়ে। 2 জোড়া তলোয়ারের ঠোকাঠুকির আওয়াজ শেষ রাতের মরুভূমির নিস্তব্ধতা বিনষ্ট করে দিল। সতর্ক ও দুঃসাহসী বেদুইনরা তীব্র আঘাত হানল কমান্ডোদের ওপর। হতচকিত কমান্ডোরা কোনো রকমে সে আঘাত ঠেকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। যখন ওরা বুঝল শত্রু মাত্র 2 জন, তখন পাল্টা আঘাত হানল কমান্ডোরা। ততক্ষণে কমান্ডার অন্যদের ডাকতে ডাকতে সেখানে এসে পৌঁছল। কমান্ডারের ডাক চিৎকারে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এলো অন্যান্য কমান্ডোরাও। আহতদের মধ্য থেকে একজন বেদুইন উঠে দাঁড়িয়েছিল। সে তার তরবারি দিয়ে লড়াইরত কমান্ডো সৈন্যটিকে আঘাত করতে উদ্যত হতেই কমান্ডারের তলোয়ারের আঘাতে দেহ থেকে তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই পরিসমাপ্তি ঘটল এ লড়াইয়ের। সৈন্যদের ডাক চিৎকারে আশফাক এবং যুবতী 2 জনেরও ঘুম ভেঙে গিয়েছিল। তাঁবুর বাইরে এসে তারা দেখতে পেল 4 জন বেদুইনের লাশ। কমান্ডার ওদের সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, এরা সাধারণত ডাকাত মাত্র।
সকাল হয়ে এসেছিল। কমান্ডার সবাইকে সফরের জন্য প্রস্তুত হয়ে নিতে বলল। হাত মুখ ধুয়ে সফরের পোশাক পরে তাঁবু থেকে বেরিয়ে এলো আমিনা ও সামিনা। কমান্ডার বলল, নামাজ সেরে নিন। ওরা নামাজ সেরে নিতে নিতে সৈন্যরা তাঁবু গুটিয়ে নিল। সবাই চড়ে বসলো যার যার ঘোড়ায়। সূর্য ওঠার আগে বেশ কিছুটা পথ এগিয়ে গেল তারা। মরুভূমিতে কোমল আলো ছড়িয়ে সূর্য উঁকি দিল আবার, যেন মিষ্টি হাসি ছড়িয়ে ঘুম থেকে জেগে উঠেছে ঘনিষ্ঠ আপনজন। যাত্রীরা ঘোড়ার পিঠে বসে মিঠে রোদের আলতো পরশ অনুভব করল সর্ব অঙ্গে। বাকি পথটুকু নিরাপদেই কাটল তাদের। পরদিন সন্ধ্যার একটু আগেই ওদের চোখ পড়ল কায়রো শহর। কয়েকদিন থেকেই ব্যাপকভাবে মুসলমানদের ধরপাকড় চলছে ক্রাকে। স্রেফ সন্দেহের বশে অনেককে বেগার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো। ক্রাকে শুরু হয়ে গেল মুসলিম নির্যাতনের নতুন অধ্যায়। ওসমানের দুজন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। শত নির্যাতনের পরও ওরা মুখ খোলেনি। ওদের কাছ থেকে কথা আদায় করার জন্য একদিন স্বয়ং হরমুন জেলে এলেন। একজন একজন করে সব বন্দীদের দিকে তাকালেন তিনি। তার চোখ এসে আটকে রইল দুই যুবকের ওপর। চরম নির্যাতন করে ওদের মুখ থেকে কোনো কথা বের করা যায়নি। হরমুন ওদেরকে নিজের দপ্তরে নিয়ে গেলেন। ভালো ব্যবহার করলেন ওদের সাথে। ওদেরকে উন্নত মানের খাবার দেওয়া হলো। ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করা হলো। তারপর তাদের শোবার জন্য দেওয়া হলো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। ধীরে ধীরে ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ল ওরা। ঘুমন্ত দুই যুবকের মাঝখানে বসে রইলেন হরমুন। কিছুক্ষণ পর বিড়বিড় করে উঠল একজন, আমার দেহ টুকরো টুকরো করে ফেলো, আমি কিছুই জানি না। জানলেও আমি তোমাদেরকে কিছুই বলবো না। তোমার গলায় ক্রুশ ঝুলিয়ে রাখো, আর আমি বাঁধি পবিত্র কোরআনের আয়াত। তুমি সেনা ছাউনিতে আগুন লাগিয়েছিলে? হরমুন প্রশ্ন করল। যুবক কোনো জবাব দিল না। হরমুন আবার বললেন, তোমরা খ্রিস্টানদের কোমর ভেঙে দিয়েছ। আমি স্বীকার করছি তুমি অবশ্যই সাহসী, কিন্তু সাহস থাকলে মরতে হবে এমন তো কোনো কথা নেই। এই বয়সে মরে গিয়ে কি লাভ হবে তোমার? মরে গেলে বিড়বিড় করল যুবক, যদি মরে যাই, এই দেহে যতক্ষণ প্রাণ আছে ঈমানও আছে। দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলেও ঈমান যাবে না। তাহলে তুমি কি চাও যে দেহ থেকে তোমার প্রাণবায়ু বেরিয়ে যাক? এই তোমার শেষ ইচ্ছা? না, আমি আরো 1000 বছর বেঁচে থাকতে চাই, আর যতদিন বেঁচে থাকবো ততদিন জেহাদ করতে চাই। কিন্তু কারো দয়ার ওপর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার। মরণকে ভয় পাই না আমি। কিন্তু এভাবে নিজেকে নিঃশেষ করে দেওয়ার মাঝে কোনো সার্থকতা নেই যুবক। আমরা যা জানতে চাই বলো, কথা দিচ্ছি তোমাকে আমরা মুক্তি করে দেব। আমাদের জীবনে ব্যর্থতা বলে কিছু নেই হরমুন। জীবনেও লাভ ও মরণেও লাভ। বাঁচলেও বাঁচবো আল্লাহর দিনের জন্য, মরবও দিনের পথে থেকে। ব্যর্থতা তো তার জীবন যে ভয়ে, লোভে বা মোহে পড়ে আপোষের সাথে পথ ধরে, নীতির সাথে আপোষ করে, সত্যের সাথে আপোষ করে, বিবেকের সাথে আপোষ করে। যত চেষ্টাই করো, আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না তুমি। অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন হরমুন। তার মনের কথা যুবকের মুখ দিয়ে কিছুতেই বের করাতে পারলেন না। এবার তিনি ফিরলেন দ্বিতীয় যুবকের দিকে, চেষ্টা করলেন কথা বের করার, কিন্তু দ্বিতীয় যুবকের মুখ থেকেও কোনো কথাই বের করতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত হরমুন সঙ্গী গোয়েন্দাদের দিকে তাকিয়ে বললেন, অনর্থক চেষ্টা, ওদের মুখ থেকে কিছুই বের হবে না। মনে হচ্ছে এরা ঘটনার সাথে জড়িত নয়, থাকলে কোনো না কোনো সূত্র পাওয়াই যেত। তবে নিজের বিশ্বাসের ওপর এরা বড় বেশি দৃঢ়। ওদের যে পরিমাণ হাসিস খাইয়েছি, একটা ঘোড়াকে খাওয়ালে ঘোড়াও কথা বলতো। এদের ভেতর জাতীয় চেতনাবোধ অত্যন্ত প্রবল। সেই চেতনাকে ওরা বলে ঈমান। এই যুবকদের মধ্যে ঈমানি দৃঢ়তা বেশি, এ কথা ঠিক, কিন্তু আমারও মনে হয় এরা নির্দোষ, বলল আরেক অফিসার। এই দুই যুবক ছিল ওসমানের দুই সঙ্গী। এরা মূলত নির্দোষ ছিল না। প্রাসাদ আক্রমণে ওরাও ওসমানের সাথে ছিল, কিন্তু এদের ঈমান ছিল এত দৃঢ় যে সেখানে হাসিসও কোনো কাজ করেনি। অজ্ঞান অবস্থায় ওদের দুজনকে অনেক দূরে নিয়ে মরুভূমির মধ্যে ফেলে আসা হলো। ওদের জ্ঞান ফিরল পরদিন সকালে। জ্ঞান ফিরলে পরস্পর দিকে চাইল ওরা। দেখলো বেকার ক্যাম্প নয়, ওরা দুজনই পড়ে আছে খোলা আকাশের নিচে। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরল।
এরপর উঠে বাড়ির দিকে হাঁটা দিল দুজনে। ওসমানদের তৎপরতা আরও বেড়ে গেছে। পেছনে ছায়ার মতো লেগে আছে রিনি। একদিন পথে ওসমানের সাথে দেখা হলো রিনির। দাঁড়িয়ে পড়ল দুজনে। রিনি জিজ্ঞেস করলো, ওসমান, আলনুর কোথায়? তোমাদের জাতির কোনো পাপীর কাছে? তার ওপর আল্লাহর গজব নেমে আসুক। গজব নয় ওসমান, বলো রহমত। আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেলে তাকে তোমরা শহীদ বলো। আমি জানি আলনুর শহীদ হয়ে গেছে। ওসমান নির্বাক হয়ে গেল। রিনি আবার মুখ খুলল। সেই দুই যুবতীকে প্রাসাদ থেকে যারা বের করে এনেছে তার মধ্যে তুমিও একজন। গ্রেপ্তার হচ্ছ না কেন জানো? তোমার গ্রেপ্তারের পথে আমি বাধা হয়ে আছি। বলো, আর কত ত্যাগ চাও ওসমান? আর কত পরীক্ষা নিতে চাও আমার প্রেমের? আমার কাছে কি চাও তুমি? প্রথমে তোমার ভালোবাসা চাই, এরপর চাই তুমি এই বিপজ্জনক তৎপরতা থেকে সরে দাঁড়াও। তুমি তোমার জাতিকে ভালোবাসো। আমাকে ভালোবাসলে আমার জাতিকে কেন ভালোবাসো না? তোমার বা আমার কারো জাতির সাথেই আমার ভালোবাসা নেই। বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে বলছি, কারণ নইলে তুমি মারা যাবে। আমি কেবল তোমাকেই ভালোবাসি ওসমান। তুমি মারা গেলে আমিও বেঁচে থাকবো না। আমি তোমায় জীবিত এবং হাসি খুশি দেখতে চাই। মাথা নিচু করে নিল ওসমান। এ কথার কোনো জবাব ছিল না তার কাছে। কয়েক মিনিট সে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর কোনো কিছু না বলেই হাঁটা দিল ওসমান। রিনি গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়েছিল ওসমানের দিকে। ও যখন হাঁটা ধরল, রিনি পেছন থেকে বলে উঠল, ওসমান, অন্য জাতির এক নারীর কথা মনে করে আমার প্রস্তাব উড়িয়ে দিও না তুমি। আমার শৈশব ও কৈশোরের স্বপ্নকে তুমি ভেঙে দিও না। আমি আবারও বলছি, ক্রাক সুবাক নয়। কমান্ডারদের সামনে শেষবারের মতো যুদ্ধনীতি ও রণকৌশল ব্যাখ্যা করেছিলেন সুলতান আইয়ুবী। খ্রিস্টানরা আগের চাইতে অনেক বেশি সতর্ক। গোয়েন্দারা আমাকে যা বলেছে তাতে আমি নিশ্চিত ক্রাকের যুদ্ধ হবে দুর্গের বাইরে। ভেতরে মুসলমানদের তৎপরতা আপনাদের কোনো কাজে আসবে বলে মনে হয় না। ওরা বেশি নড়াচড়া করলে অহেতুক মারা পড়বে। আমি ওদেরকে এত বড় পরীক্ষায় ফেলতে চাই না। ওদের রক্ষা করার একটাই মাত্র পথ, আমাদেরকে প্রচণ্ড আক্রমণ করতে হবে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে সুলতান সূর্যাস্তের পর ক্রাকগামী সৈন্যদেরকে মার্চ করার নির্দেশ দিলেন। পরদিন ভোরে সৈন্যবাহিনী ক্রাকের সীমান্ত এলাকায় পৌঁছল। এখান থেকে দুর্গ অবরোধের প্রস্তুতি নিয়ে এগোতে হবে। পথে খ্রিস্টান সৈন্যদের কোনো টহল বাহিনী বা সশস্ত্র প্লাটুন চোখে পড়েনি ওদের। গোয়েন্দারা জানিয়েছে খ্রিস্টান বাহিনী দুর্গের বাইরে তাঁবু গাড়ে প্রস্তুত হয়ে আছে। কোথায় তারা তাঁবু গেড়েছে জেনে নিয়ে মুসলিম বাহিনী অন্য পথে অগ্রসর হলো। ফলে বিনা বাধাই এরা দুর্গ অবরোধ করতে সক্ষম হলো। দুর্গ অবরোধ করার সাথে সাথে পাঁচিল থেকে শুরু হলো তীব্র তীর বৃষ্টি। মুসলিম বাহিনী জবাবি হামলায় কঠোর আক্রমণ করল না, বরং হালকা চালে যুদ্ধ চালিয়ে ফাঁকে ঘুরে ঘুরে দেখছিল ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা আছে কিনা। সাথের গোয়েন্দারা কমান্ডারকে ভেতরে গুরুত্বপূর্ণ স্থানের বর্ণনা দিচ্ছিল। মুসলিম বাহিনীর অবরোধের খবর দুর্গের অভ্যন্তরে এখনও প্রচার হয়নি। অবরোধকারীদের পেছনটাও এখনও অরক্ষিত। হঠাৎ অভ্যন্তরের সামরিক এলাকায় গোলা নিক্ষিপ্ত হতে লাগলো। পাঁচিলে উঠে এলো খ্রিস্টান সৈন্যরা। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইহুদি ও খ্রিস্টানরা ঘরের দরজা জানালা বন্ধ করে ভেতরে বসে রইল। মুসলিম বাহিনীর বিজয়ের জন্য মুসলমানগণ দোয়া করতে লাগলো। ওসমান ও তার সঙ্গীরা দুর্গের মেইন ফটক খুলে দেওয়ার বা পাঁচিল ভেঙে ফেলার জন্য প্রস্তুতি নিতে লাগলো। শহরের বিপুল সংখ্যক মুসলিম যুবক যুবতী কিভাবে আইয়ুবীর সহযোগিতা আসতে পারে সেজন্য স্বতঃস্ফূর্তভাবে আলাপ আলোচনায় মেতে উঠল। মুসলমানদের মহল্লাগুলোতে লোকজন জোট বেঁধে জটলা করতে লাগলো। কাঠের তৈরি মজবুত ফটক, লোহার পাতে মোড়া, বাইরে থেকে নিক্ষিপ্ত অগ্নিগোলায় আগুন লাগলো না। পাঁচিলের ওপর থেকে ছোড়া তীরে কামানধারীদের কয়েকজন শহীদ হয়ে গেলেন। কামানগুলো পেছনে সরিয়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত মুসলিম সৈন্যদেরকে পাঁচিলের ওপর তীর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো। খ্রিস্টান সৈন্যরা উপরে থাকায় মুসলমানদের বেশি ক্ষতি হচ্ছিল। দেয়াল ভাঙার যন্ত্র নিয়ে 8 জনের একটা দল পাঁচিলের দিকে এগিয়ে গেল। পাঁচিলের তীর বৃষ্টি তাদের শহীদ করে দিল। রাতের প্রথম প্রহর। ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন রিনির আব্বা। এসেই শুয়ে পড়লেন।
কিছুক্ষণ পর আবার ডিউটিতে যেতে হবে। তিনি খবর পেয়েছেন শহরের মুসলমান অধিবাসীরা ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করছে। ওদের চলাফেরা এবং হাবভাব মোটেই সুবিধের নয়। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে ওদের প্রতিটি বাড়িতে নজর রাখতে হবে। সেভাবেই তিনি চারদিকে গোয়েন্দা ছড়িয়ে দিয়েছেন। তিনি শুয়ে পড়ার খানিক বাদে দরজা নক করলে কেউ এগিয়ে গিয়ে দরজা খুলে দিল রেনি। বাইরে একজন মুসলমান দাঁড়িয়ে আছে। চেনে তাকে রেনি। খ্রিস্টানরা তাকে ভীষণ পছন্দ করে। দরজা খুলতেই লোকটি বলল, আপনার আব্বা কোথায়? তাকে ডাকুন, গুরুত্বপূর্ণ সংবাদ আছে। এখনই আপনার আব্বাকে তা জানানো দরকার। আব্বা তো এইমাত্র শুয়েছেন, রাতেই নাকি আবার বেরোবেন। তাকে তো এখন ডাকা যাবে না। আমার কথা বুঝতে চেষ্টা করুন, খুবই জরুরি সংবাদ, এখনই তাকে বলা দরকার। আমাকে বলো, আব্বা উঠলেই তাকে আমি তা পৌঁছে দেব। আজ রাতে কিছু মুসলিম যুবক ও যুবতী পাঁচিল ভেঙে ফেলার পরিকল্পনা নিয়েছে। তুমি কি করে জানলে এ কথা? রিনির প্রশ্নের জবাবে লোকটি বলল, আমি ওদের বন্ধু সেজে সব জেনে এসেছি। রাস্তার মোড়ে যে গরিব মুচিকে দেখতে পান, সে আসলে মুচি নয়, সে আইয়ুবের একজন গোয়েন্দা। ওরই পরামর্শে যুবকরা এই পরিকল্পনা নিয়েছে। পাঁচিলের কোন দিকে আঘাত হানতে পারে সে ব্যাপারে বলেছে কিছু? আস্তাবলের পেছনে উত্তর দিকের ময়লা ফেলার পাশের দেয়াল স্যাঁতসেঁতে হয়ে আছে। ওখানে যে বড় কাজটা আছে সেখানে বেশ অন্ধকারও থাকে রাতে। ওখান দিয়েই ওরা প্রথমে চেষ্টা করবে বলেছে। তুমি এসব মুসলিম যুবকদের নাম জানো? কারা কারা আছে এই দলে না জানলে ওদের গ্রেপ্তার করবে কিভাবে? আমি সব জেনে এসেছি। লোকটি অভিযানকারীদের নাম বলল রেনি। রেনির কাছে বলল, ওসমান এদের দলনেতা। ওসমানের নাম শোনামাত্র রেনির ভেতরটা কেঁপে উঠল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, সালেমের ছেলে ওসমান তো? ঠিক আছে, আমি বলবো আব্বাকে। কিন্তু উনি যদি আরও কিছু জানতে চান, আমি কি একটু পর আবার এসে ঘুরে যাব? ঠিক আছে, এসো। লোকটি বলল, তার চেয়ে বরং আমি একটু বসি, যাতে উনি উঠলেই দেখা করতে পারি। আব্বা তো মাত্র শুয়েছেন, কতক্ষণ বসে থাকবে তুমি? তার চেয়ে বরং ঘুরেই এসো। কিন্তু লোকটি যেতে চাইছে না। পুরস্কার পাবার এই সুযোগ সে কিছুতেই হারাতে রাজি নয়। সে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইল। রিনি দেখল এ তো মহাবিপদ। কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে কথা বললে আব্বার ঘুম ভেঙে যেতে পারে। চলো বাইরে থেকে হেঁটে আসি। এত বড় অফিসারের সুন্দরী মেয়ের সাথে একটু সময় কাটানোর লোভ সংবরণ করতে পারল না লোকটা। রেনির দরজা টেনে বাইরে বেরিয়ে আসতেই পোষা কুকুরের মতো সে রেনির সাথে সাথে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা কূপের কাছে চলে এলো ওরা। কূপটি গভীর করে খোঁড়া হয়েছিল। থামলো রেনি। উঁকি দিয়ে দেখলো কুয়োর ভেতর। মুসলমানদের গোপন তৎপরতার সংবাদ বলে যাচ্ছিল লোকটি। সেও গলা বাড়িয়ে চাইল কুয়োর ভেতর। রেনির দেহের সমগ্র শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল। সোজা কুয়োর গিয়ে পড়ল তার দেহ। তার কলজে ফাটা চিৎকার ধড়াম শব্দের সাথে শেষ হয়ে গেল। রেনি ভীষণ খুশি। ওসমানের মৃত্যুর সংবাদ ও কূপের গহীনে ডুবিয়ে দিতে পেরেছে। এক ছুটে ওসমানের বাড়িতে গিয়ে পৌঁছল রেনি। তার মায়ের সাথে আল নূরের প্রসঙ্গে কিছুক্ষণ আলাপ করল। ওসমানের কথা জিজ্ঞেস করলে তার মা বললেন, সেই যে সন্ধ্যায় বেরিয়েছে, এখনও ফেরেনি। হয়তো অভিযানে চলে গেছে, ভাবল রেনি। বেরিয়ে এলো ওসমানের বাড়ি থেকে। তার আশঙ্কা হলো অন্য কোনো সোর্স বাহিনীকে সংবাদটি দিয়ে থাকতে পারে। যেখানে দেয়াল ভাঙা হবে, রিনি সেদিকে ছুটল। ওসমানকে সে বাধা দেবে, বলবে, তোমাদের আজকের অভিযানের কথা সবাই জেনে গেছে। রিনি পাঁচিলের কাছে গিয়ে দেখলো কেউ নেই। ও এদিক ওদিক চাইতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ তাকে ঝাপটে ধরে অন্ধকারে নিয়ে গেল। লোকটি ক্রাকের একজন সেনা সদস্য। ও পিতার পরিচয় দিয়ে নিজের নাম বলল। রিনিকে ওখান থেকে চলে যেতে বলল সৈন্যরা, কিন্তু ও যাবে না। ও বুঝতে পারছে ওসমানদের ধরার জন্যই সৈন্যরা এখানে এসে লুকিয়ে আছে। রিনি সৈন্যদেরকে এখান থেকে যেতেও বলতে পারছে না, থাকতেও দিতে পারছে না। ওরা থাকলে ওসমানকে বাঁচানো কষ্ট হবে, কিন্তু ও যে কোনো মূল্যে ওসমানকে বাঁচাতে চায়। একজন সৈন্য বলল, খবর মিথ্যে নয়, ওই যে ওরা আসছে। চমকে উঠল রেনি। চিৎকার দিয়ে বলল, ওসমান ফিরে যাও। কমান্ডার ওর মুখ চেপে ধরে বলল, মেয়েটা মনে হয় ওদের গুপ্তচর, ওকে বন্দি করো। কিন্তু সে সুযোগ আর পাওয়া গেল না। ওসমানরা এসে পড়েছে। ওরা লড়াই করার জন্য দাঁড়িয়ে গেল।
পেছনে খ্রিস্টান সৈন্য, ওসমান সামনে ওসমানদের গ্রুপ, ওদের হাতে বর্শা, খঞ্জর এবং দেয়াল খোদাই করার যন্ত্রপাতি। ওসমানের এই অভিযানের যুবকরা ছাড়াও দলে ছিল 11 জন যুবতী। কমান্ডোদের মধ্য থেকে একজন চিৎকার দিয়ে বলল, মুজাহিদ, পালিও না, প্রতিটি মেয়েকে রক্ষা করার জন্য একজন করে থাকো, বাকিরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। দুদলের মধ্যে সংঘর্ষ শুরু হলো। খ্রিস্টানরা ছিল সংখ্যায় অধিক। কমান্ডো সদস্যরা একজন একজন করে শহীদ হতে লাগলো। যুদ্ধের মাঝে হঠাৎ হঠাৎ ধ্বনিত হচ্ছিল রিনির কণ্ঠ, ওসমান, পালিয়ে যাও, পালিয়ে যাও ওসমান। খুব বেশি সময় লাগলো না, অল্পক্ষণের মধ্যেই পরিস্থিতি খ্রিস্টানদের আয়ত্তে চলে এলো। খ্রিস্টান কমান্ডার বলল, মেয়েদের মেরো না, ওদের জীবিত গ্রেপ্তার করো। লড়ে যাচ্ছে ওসমান। একজন খ্রিস্টান সৈনিক তরবারি নিয়ে এগিয়ে গেল তার দিকে। ওসমানের হাতে খঞ্জর। আচম্বিত সৈন্যটার পিঠে একটা খঞ্জর আমূল বিদ্ধ হলো। মৃত সৈনিকের তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ল রিনি। ওসমানের সাহায্যে এগিয়ে গেল দ্রুত, কিন্তু কয়েকজন সৈনিক দ্রুত ছুটে এসে ঘিরে ফেলল তাদের। রিনি তরবারিটি এগিয়ে ধরল ওসমানের দিকে। তরবারি হাতে পেয়েই ওসমান প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। চোখের পলকে দুজন সৈন্য লুটিয়ে পড়ল মৃত্যুর কোলে। রিনিও তার হাতের খঞ্জর ফেলে দিয়ে একটি তলোয়ার তুলে নিল। আক্রমণকারীরা মুহূর্তে সরে গেল নিরাপদ দূরত্বে। এখানে ওখানে তখনও লড়ে যাচ্ছিল মুজাহিদরা। খ্রিস্টান কমান্ডার পেছনে সরে পড়া মেয়েদের ধরার জন্য একটা গ্রুপকে পাঠিয়ে দিল। ওরা এগিয়ে গেল মেয়েদের দিকে। দুজন মেয়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে ময়লা স্তূপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। সেখান থেকে ওরা দেয়াল ঘেঁষে অন্ধকারে লুকিয়ে এক পা করে এগুলো খ্রিস্টান কমান্ডার যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে। কমান্ডার পাঁচিল থেকে হাত পাঁচেক দূরে একটা পাথরের ওপর দাঁড়িয়ে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করছিল। মেয়ে দুজন সন্তর্পণে এসে কমান্ডারের ঠিক পেছনে পৌঁছে গেল। অল্পক্ষণের মধ্যেই 9 জন যুবতী ও 11 জন যুবকের দলটির ওপর আঘাত হানল খ্রিস্টানরা। প্রথমে এগিয়ে গেল 11 জন যুবক। লড়াই করতে করতে ওরা সবাই শহীদ হয়ে গেল। এবার এগিয়ে গেল মেয়েরা। ধরা না দিয়ে তারাও ঝাঁপিয়ে পড়ল খ্রিস্টানদের ওপর। দেখতে দেখতে ওদের 7 জন শহীদ হয়ে গেল। ওসমান ও রিনি তখনও লড়ে যাচ্ছে একদল খ্রিস্টানদের সাথে। হঠাৎ একজন সৈনিকের তরবারির আঘাত ঠেকালো সে নিজের তরবারি দিয়ে। এ সময় পাশ থেকে তাকে আঘাত করলো আরেকজন। রিনির হাত থেকে তরবারি ছুটে গেল। চিৎকার দিয়ে আহত রিনি একদিকে কাত হয়ে পড়ে গেল। রিনির চিৎকার শুনে ওসমান সামান্য সময়ের জন্য ঘাড় ফিরিয়েছিল সেদিকে। একটা তরবারি ওসমানের বুক এফোর ওপর করে দিল। শহীদ হয়ে গেল ওসমান। খ্রিস্টান কমান্ডার তাকিয়েছিল ওসমানের পড়ন্ত দেহের দিকে। খাপটি মেরে দাঁড়িয়ে থাকা যুবতী দুজন বিদ্যুৎ বেগে এসে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। একসাথে তার পিঠে আমূল বসিয়ে দিল দুটো খঞ্জর। কমান্ডার কোনো রকম বাধা দেওয়ার সুযোগই পেল না। তার আগেই দেহ থেকে প্রাণবায়ু উড়ে গেল। সব শেষ। বেঁচে আছে 2 জন আহত যুবতী। খ্রিস্টান সৈন্যরা তাদের ঘেরাও করে ফেলল। একজন বলল, অস্ত্র ফেলে দাও, যুদ্ধ শেষ। তোমাদের সবাই মারা পড়েছে, বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। যুবতী সৈনিকদের দিকে তাকিয়ে বলল, আমরা অনেক আগে আত্মসমর্পণ করেছি, তবে তোমাদের কাছে নয়, আল্লাহর কাছে। তোমরা সরে দাঁড়াও, আমাদের চলে যেতে দাও। কমান্ডার সঙ্গীদের বলল, খবরদার, ওদের কেউ হত্যা করো না, ওদের নিরস্ত্র করে বন্দী করো। আমাদের জানতে হবে ওদের সাথে আর কারা কারা আছে। সৈন্যরা তাদের ঘেরাও সংকুচিত করে আনলো। যুবতী দুজন, একজন তাকালো অন্যজনের দিকে। এরপর দুজনই পলকে তার হাতের খঞ্জর নিজের বুকে বসিয়ে দিল। সৈন্যরা যখন তাদের ধরল, দেখা গেল দুজনই মারা গেছে। আহত রিনিকে গ্রেপ্তার করলো সৈন্যরা। তাকে নিয়ে আসা হলো সেনা হেডকোয়ার্টারে। তার ক্ষতে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। দিয়ে শেষ হলো। একজন সেনা অফিসার এসে কামরায় ঢুকলো। তুমি পাঁচিলের পাশে কি করছিলে? ওখানে গিয়েছিলে কেন? রিনি তার এই প্রশ্নের কোনো জবাব দিল না। অফিসার আবার তাকে একই প্রশ্ন করলে তার জবাবে ও আবোল তাবোল বকতে লাগলো। ডাক্তার এগিয়ে এলেন অফিসারের কাছে। বললেন, মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, ওকে কোনো প্রশ্ন করে লাভ হবে না। দুর্গের দেয়াল ভাঙার আশা শেষ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে অভ্যন্তরের মুসলিম কমান্ডো মুজাহিদরা।
কিন্তু সুলতান দুর্গ পদানত করার সংকল্পে অটল। বললেন, আমরা আমাদের সর্বস্ব বাজি রেখেছি, কয়েকজন আত্মত্যাগী ভাইকে আমরা হারিয়েছি ঠিক, কিন্তু নিজেরা তো এখনো নিঃশেষ হয়নি। ত্যাগের পরীক্ষায় পাশ করতে পারলে বিজয় আমাদের হবেই, কারণ বিজয়ের মালিক আল্লাহ, আর আল্লাহ মোটেই দুর্বল নন। আমাদের ইমানই আমাদের বিজয়ের গ্যারান্টি। কেবল তো অবরোধের দ্বিতীয় দিন গেল, আগামীকালও সূর্য উঠবে এবং তারপর দিনও বিজয়ের আগ পর্যন্ত আমরা আমাদের ধৈর্য ও ত্যাগের পরীক্ষা দিয়েই যেতে থাকব। প্রাসাদের ভেতর যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার বসলেন খ্রিস্টান সম্রাটগণ। একজন বললেন, মানুষ যত হুঁশিয়ারি হোক, একবার না একবার ভুল সে করবেই। এবার যে ভুল আইয়ুবী করেছে তার মাসুল তাকে দিতেই হবে। কি ভুল করেছে সে? প্রশ্ন করল অপর এক সম্রাট। অতীতের প্রতিটি লড়াইয়ে আইয়ুবী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা ঠিকমতো প্রস্তুত হওয়ার আগেই বিজয় ছিনিয়ে নিয়েছে সে, কিন্তু এবার তাকে আমরা বাগে পেয়েছি, এবার তাকে মুখোমুখি লড়তেই হবে। অন্য এক সম্রাট বললেন, আরে শুধু কি তাই, এবার আমরা যে সুবিধাজনক অবস্থানে রয়েছে সেটা বলবে না? তিনি সুবিধাজনক অবস্থার বর্ণনা করতে গিয়ে বললেন, আমাদের যে ফৌজ বাইরে আছে তাদেরকে আমরা দুভাগে ভাগ করে নেব। এক ভাগ থাকবে আইয়ুবীর ফৌজের চোখের সামনে, আর এক ভাগকে সরিয়ে নেব দূরে। এরপর আইয়ুবী যখন দুর্গে হামলা করবে তখন পাঁচিলের ওপর থেকে তার মোকাবেলা করবে আমাদের ভেতরের ফৌজ। আইয়ুবীর চোখের সামনের বাইরে আমাদের যে ফৌজ আছে ওরা তখন পাশ থেকে আঘাত হানবে আইয়ুবীর বাহিনীর ওপর। ফলে সে সেদিকেও মনোযোগ দিতে বাধ্য হবে, অন্যান্য বারের মতো বেপরোয়াভাবে একদিকে আর ছুটে যেতে পারবে না। এরপর আমরা চালব সেই চাল যা সে এতদিন আমাদের ওপর চলেছে। আইয়ুবী ভাবতেও পারবে না আমাদের আরেকটি বাহিনী তাদের ঠিক পেছনে ওত পেতে যাচ্ছে। দুপক্ষের সাথে লড়াই করে তারা যখন ক্লান্ত হয়ে পড়বে তখন অন্ধকার থেকে বেরিয়ে আসবে আমাদের মূল বাহিনী। তারা অতর্কিতে পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে আইয়ুবীর সেই ক্লান্ত বাহিনীর উপর। সে হামলার মোকাবেলা করার সাধ্য আইয়ুবীর কিছুতেই হবে না। ফ্রান্সের সম্রাট বললেন, আপনি ঠিকই বলেছেন, জীবনে এমন সুযোগ আর পাওয়া যাবে না। সত্যি এবার ওকে বাগে পাওয়া গেছে। জার্মানের সম্রাট বললেন, ঠিক, বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব নাকো আর ধান। এরপর সেনাপতিদের নিয়ে বসলেন সম্রাটগণ, তাদেরকে বললেন এই পরিকল্পনার কথা। সেনাপতিরা একমত হলেন সম্রাটদের এই প্রস্তাবের সাথে। সম্রাটদের সামনে তারা সম্মিলিতভাবে প্রতিজ্ঞা করল, কিছুতেই আমরা এই দুর্গ সালাহউদ্দিন আইয়ুবের হাতে তুলে দেব না। পবিত্র যিশুর কসম, এই দেহে প্রাণ থাকতে আইয়ুবের স্বাদ আর পূরণ হতে দেব না আমরা। একদিকে আইয়ুবের সংকল্প আর অন্যদিকে খ্রিস্টানদের প্রতিজ্ঞা। কেউ কাউকে ছেড়ে কথা কইতে রাজি নয়, কেউ পিছু হটতেও রাজি নয়। এক নাজুক ও জটিল সময় উভয়ের সামনে। পরিস্থিতি কতটা ভয়াবহ ও সংঘাতপূর্ণ হতে পারে এ ধারণাও নেই কারো। সবাই অপেক্ষা করতে থাকলো, দেখা যাক আগামীকাল কি ঘটে। আবারও সংঘাত। খেপা ষাঁড়ের মতো রোদের তীব্রতা ছড়িয়ে সূর্য উঠল ক্র্যাক দুর্গের চারপাশে। মরুভূমির বালুতে ছড়িয়ে পড়ল প্রচণ্ড উত্তাপ। সংকল্পে অটল উভয় বাহিনী। খ্রিস্টানরা শপথ নিয়েছে মেরির নামে, এবার আইয়ুবীকে তারা কিছুতেই রেহাই দেবে না, জীবন নিয়ে ফেরত দেবে না আইয়ুবীর একজন সৈনিককেও। সংকল্পে অটল সুলতান সালাহউদ্দিন আইয়ুবীও। তার শপথ, যে কোনো মূল্যে ক্রাক দুর্গ সে দখল করবেই। ক্রাকের মুসলমানদের ওপর যে জুলুম করা হচ্ছে তার অবসান ঘটাতে না পারলে তার আত্মা কিছুতেই শান্তি পাবে না। সালাহউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের দুর্ভেদ্য দুর্গ ক্র্যাকের ওপর প্রচণ্ড আঘাত হানলেন। তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লেন দুর্গরক্ষীদের ওপর। তার ক্ষিপ্রতা ও দুঃসাহস থেকে স্তম্ভিত হয়ে গেল খ্রিস্টান সৈন্যরা। সুলতান আইয়ুবের সৈন্যদের তীর প্রাচীর রক্ষীদের গায়ে আঘাত হানার আগ পর্যন্ত খ্রিস্টানরা বুঝতেই পারল না তারা আক্রান্ত হয়েছে। গোয়েন্দা বিভাগ সুলতান আইয়ুবীকে আশ্বাস দিয়েছিল তিনি দুর্গে আঘাত হানলে ক্রাক শহরের মুসলমানরা ভেতর থেকে
সহায়তা দেবে তাকে। সুলতান আইয়ুবের যেসব কমান্ডো আগেই শহরে প্রবেশ করেছিল, তারাও ভেতর থেকে দুর্গের দেয়াল ভেঙে সুলতানের অভিযানকে সফল করতে সহায়তা দেবে। ক্রমাগত 4 দিন বিরতিহীন লড়াই চলল উভয় পক্ষে। জয় পরাজয় এখনো অনিশ্চিত। সুলতান যত তীব্র থেকে তীব্রতর আঘাত করছে, প্রতিরোধও ততই তীব্র হচ্ছে। অবরোধের ৫ম দিন। গোয়েন্দা এসে সুলতান আইয়ুবীকে সংবাদ দিল, কয়েকজন মুসলমান ভেতর থেকে শহরের দেয়াল ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আফসোস, সফল হওয়ার আগেই তারা শহীদ হয়ে গিয়েছে। এদের মধ্যে কয়েকজন মেয়েও ছিল। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, এদের মধ্যে একজন খ্রিস্টান মেয়েও ছিল। গোয়েন্দা আরো জানালো, তাদের এই বিপর্যয়ের মূল কারণ ছিল বিশ্বাসঘাতকতা। এই দলের মধ্যে একজন মুসলমান খ্রিস্টানদের গুপ্তচর ছিল। সে অভিযানের সংবাদ খ্রিস্টানদের জানিয়ে দেওয়ার ফলেই শত্রুরা গোপনে উৎপাতার সুযোগ পায় এবং দলটি দেয়ালের মাঝে পৌঁছলে অতর্কিত তাদের ঘেরাও করে ফেলে। মুজাহিদরা প্রাণপণ মোকাবেলা করে একে একে সকলেই শহীদ হয়ে যায়, কিন্তু কেউ ময়দান ছাড়েনি। তাদের অভিযান ব্যর্থ হয়ে যাওয়ার পর খ্রিস্টানরা আরো সতর্ক হয়ে যায় এবং শহরের প্রতিটি গলিতে গোয়েন্দা লাগিয়ে দেয়, যাতে মুসলমানদের যে কোনো তৎপরতা সম্পর্কে তারা জানতে পারে। ফলে এখন ভেতর থেকে দেয়াল ভাঙার আশা করা বৃথা। এ খবরে মুসলমানদের আশা নৈরাশ্যে রূপান্তরিত হওয়ার উপক্রম হলো। ঘটনা এখানেই সীমাবদ্ধ থাকলো না। খ্রিস্টানরা যখন মুসলমান যুবক ও যুবতীদের লাশগুলো শনাক্ত করতে পারল, তখন তারা বুঝতে পারল মুসলমান যুবক ও যুবতীরা জীবন বাজি রেখে আইয়ুবীকে মদদ দিতে এক পায়ে খাড়া। তারা তখন মুসলমানদের বাড়ি বাড়ি তল্লাশি চালালো। মুসলিম যুবক যুবতীদের এলোপাথাড়ি ধরপাকড় শুরু করলো। ধরপাকড়ের সময় তারা মেয়েদেরকেও রেহাই দিল না, কেবলমাত্র বুড়োদেরকেই তারা নিজেদের ঘরে থাকার সুযোগ দিল। যুবকদেরকে ধরে এনে পাঠালো বেগার ক্যাম্পে, আর যুবতীদেরকে দুর্গের সেনা বেড়াকে নিয়ে বন্দী করে রাখল। এই মেয়েদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করে সম্ভ্রম বাঁচালো, বাকিরা শিকার হলো সৈনিকদের অত্যাচার ও দুর্ব্যবহারের। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী গোয়েন্দা রিপোর্ট মনোযোগ দিলেন। দুঃখ ও বেদনা হাহাকার করে উঠল তার হৃদয়। মুসলমানদের এমন কঠিন মূল্য ও কুরবানির জন্য তার নিজেকেই দায়ী বলে মনে হলো সে যদি এই অভিযান শুরু না করত, তবে শহরের মুসলমানদের এখনই এই দুঃসহ পরিস্থিতিতে পড়তে হতো না। নিবেদিত প্রাণ মুজাহিদদের আত্মত্যাগের এই কাহিনী শুনে তিনি মনে মনে বললেন, এই দুঃখজনক ঘটনা ঘটতে পেরেছে কেবল একজন মুসলমানের গাদ্দারির কারণে। একজন গাদ্দার মুসলিম মুজাহিদদের এত বড় একটি দলকে অবলীলায় ধ্বংস করে দিল। তিনি আফসোস করে বললেন, মুসলমানদের মধ্যে সবসময় এমন কিছু লোক থাকে যারা আল্লাহর পথে জীবন কুরবানি করে জীবনকে সফল করতে চায়। আবার কিছু এমন মুসলমানও থাকে যারা আল্লাহর উপর তাদের যে ঈমান আছে, সেই ঈমানকে কাফেরের পদতলে বিসর্জন দিয়ে জীবনকে বরবাদ করে দেয়। স্বার্থের ফাঁদে আটকে পড়ে তারা ইসলামের ক্ষতি করতে চায়। এই গাদ্দাররাই ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় দুশমন। গাদ্দারদের কথা মনে হতেই সুলতান আইয়ুবীর চেহারায় ফুটে উঠল সীমাহীন ক্রোধের আগুন। তিনি উঠে দাঁড়ালেন এবং নিজের মুষ্টিবদ্ধ হাত দিয়ে অন্য হাতে আঘাত করে বললেন, যে কোনো মূল্যে অনতিবিলম্বে ক্রাক দখল করতে হবে। আমি সেই সব গাদ্দারদের পাওনা কড়াই কন্টাই বুঝিয়ে দিতে চাই, যাদের গাদ্দারির কারণে জাতি বারবার জিল্লতির গর্তে পড়ে যায়। সুলতান আইয়ুবীর গোয়েন্দা সংস্থার অফিসার জাহেদান তাঁবুতে প্রবেশ করল। সুলতান আইয়ুবী বললেন, আজ রাতেই তুমি চূড়ান্ত আঘাত হানতে চাই আমি। ক্র্যাকের পেছন দিকের কোনো অংশে সবচেয়ে দুর্বল আমার জানা দরকার। এ ব্যাপারে তোমার পরামর্শ কি? যে কোনো পদক্ষেপের একটা অর্থ থাকা দরকার, জাহিদিন বলল। চূড়ান্ত আঘাত হানার সময় এখনো আসেনি বলেই আমি মনে করি। সম্ভবত আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। কেন কেন এমনটি মনে হচ্ছে তোমার? তুমি কি কোনো নতুন খবর পেয়েছ? সুলতান আইয়ুবীর প্রশ্ন। আপনি যে সফলতার আশা নিয়ে শত্রুদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়েছিলেন,
তাতে আপনি পুরোপুরি সফল হতে পারেননি। শত্রুরা এখনো যথেষ্ট মজবুত। চূড়ান্ত হামলার আগে তাদের মানসিকভাবে আঘাত করা দরকার। জাহিদিন কথা বলছিল নির্ভীক চিত্তে। সুলতান আইয়ুবী তার সমস্ত অধস্তনদের বলে রেখেছিলেন তারা যেন তাকে বাদশাহ মনে করে কুর্নিশ না জানায়। কখনো কোনো পরামর্শ দিতে চাইলে বীরত্বের সাথে আত্মবিশ্বাস নিয়েই দেয়, আর সমালোচনার কিছু থাকলে তাও যেন তারা খোলাখুলি বলে ফেলে। জাহিদিন সেই নির্দেশ অনুসারে সাহসিকতার সাথে তার অভিমত ব্যক্ত করল। জাহিদিন গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন অফিসার, তাদের চোখ কান সর্বদা সজাগ সতর্ক থাকে। গোয়েন্দাদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা অন্ধকারেও দেখতে পায় এবং দূরবর্তী শত্রুর কানাঘোষা শুনতে পায়। সুলতান আইয়ুবী গোয়েন্দাদের মতামতের যথেষ্ট মূল্য দিতেন। তিনি জানতেন গোয়েন্দাদের রিপোর্ট ছাড়া কোনো যুদ্ধেই বিজয় অর্জন করা যায় না। আর যে সময় খ্রিস্টানরা মুসলিম রাজ্যগুলোর অভ্যন্তরে গোয়েন্দাদের জালের মতো ছড়িয়ে রেখেছে, সে সময় গোয়েন্দাদের প্রয়োজন তো আরো অনেক বেশি। সুলতান আইয়ুবের এখন প্রয়োজন অসাধারণ প্রজ্ঞা সম্পন্ন ও পরীক্ষিত গোয়েন্দা। এই বিষয়টি তিনি মর্মে উপলব্ধি করেছিলেন বলেই তিনি গড়ে তুলেছিলেন দক্ষ ও বিশ্বস্ত এক বিশাল গোয়েন্দা বাহিনী। এ ব্যাপারে তিনি পূর্ণ সফলতা লাভ করেছিলেন। এই বাহিনীর অধিনায়ক আলী বিন সুফিয়ান ও তার দুই বিচক্ষণ সহকারী হাসান বিন আবদুল্লাহ ও জাহিদিনের মতামতকে তিনি যথেষ্ট গুরুত্ব দিতেন। তাদের তৎপরতা ও সুচিন্তিত পরামর্শের ফলেই তিনি খ্রিস্টানদের অনেকগুলো আঘাত ব্যর্থ করে দিতে পেরেছেন। গোয়েন্দাদের তৎপরতার ফলেই তিনি জানতে পেরেছিলেন খ্রিস্টানরা ক্র্যাকের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সাথে সাথে দুর্গের বাইরে মরুভূমিতে অনেক সৈন্য লুকিয়ে রেখেছে। মুসলমানরা চূড়ান্ত আঘাত হানার সাথে সাথে ওরা পেছন থেকে এসে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়বে। জাহিদিন বলল, মরুভূমি ও পাহাড়ের খোঁজে খাঁজে খাঁজে লুকিয়ে থাকা খ্রিস্টান সৈন্যদের উপস্থিতি প্রমাণ করে খ্রিস্টানরা এবার কেল্লার বাইরে যুদ্ধ করতে চায়। তাদের কোনো ব্যবস্থা না করেই কেল্লা অবরোধ করায় শত্রুরা যথেষ্ট লাভবান হয়ে গেল। তারা কি এর মধ্যে আমাদের কোনো বাহিনীর উপর আক্রমণ করে বসেছে? সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অস্থির হয়ে প্রশ্ন করলেন। না, এখনো করেনি, তবে তাদের তৎপরতা দেখে বুঝতে পারছে তারা আমাদের দুর্বল অংশে আঘাত করার জন্য আজ সন্ধ্যা নাগাদ রওনা হয়ে যাবে। জাহিদিন উত্তর দিল, খবর পেয়েছে খ্রিস্টান অশ্বারোহী ও উষ্ট্রারোহীরা থাকবে এই অভিযানে। পদাতিক বাহিনীকে তারা খুব কম ব্যবহার করবে। তারা আমাদের ডান ও বাম দিক থেকে আক্রমণ চালাবে। খ্রিস্টানদের এক বিশাল বাহিনী এই অভিযানে অংশ নিচ্ছে। অসম্ভব নয়, এতে আমাদের অবরোধ ভেঙে যাবে। আমি তোমাকে ও তোমার গোয়েন্দা বিভাগকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এই সংবাদ নিয়ে এসেছে। সুলতান আইয়ুবী বললেন, আমি জানি আমি যে পদক্ষেপ নিতে যাচ্ছি তা বড় কঠিন ও ভয়াবহ, তবু আমি তোমাদের সকলকে আশ্বাস দিচ্ছি খ্রিস্টান সৈন্যরা আমাদের যে শূন্যস্থান পূরণ করতে ও অবরোধ ভাঙতে আসছে, আমি তাদেরকে সেই শূন্যস্থানে নির্মূল করে দেব। আল্লাহ আমাদের নেগাহবান হবেন। যদি তোমাদের মাঝে কোনো গাদ্দার না থাকে তবে আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। একজন সালার বললেন, যদি আপনি আদেশ দেন তবে আমাদের সংরক্ষিত সৈন্যদের একটি বাহিনী খ্রিস্টানদের পৌঁছার পূর্বেই সেখানে পাঠিয়ে দেই। তাহলে অবরোধের শূন্যস্থান পূরণ হয়ে যাবে এবং খ্রিস্টানদের আক্রমণ ও পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। সুলতান আইয়ুবীর মুখে কোনো অস্থিরতা ও দুর্ভাবনার সামান্যতম ভাবও প্রকাশ পাচ্ছিল না। তিনি জাহিদিনকে জিজ্ঞেস করলেন, তোমার রিপোর্ট সম্পূর্ণ সত্যি হলে তুমি কি আমাকে আরো কিছু তথ্য দিতে পারবে? তুমি কি বলতে পারবে খ্রিস্টান সৈন্যরা কোন সময় আক্রমণস্থলে পৌঁছবে? এর মধ্যে তারা তাদের গোপন আস্তানা গুটিয়ে রওনা হয়ে গেছে। তাদের অগ্রাভিযান খুবই দ্রুত। জাহিদান উত্তরে আরো বললেন, তাদের সাথে কোনো তাঁবু বা খাদ্যশস্য আসছে না, তা পরে আসবে। মনে হয় তারা রাস্তায় কোথাও বিশ্রাম নেবে না। যদি তারা এই গতিতে আসতে থাকে তবে তারা মধ্যরাতের সামান্য আগে বা পরে এসে পৌঁছবে। আল্লাহ করুক তারা যেন রাস্তায় কোথাও না থামে। সুলতান আইয়ুবী বললেন, তারা তো ক্লান্ত, অভুক্ত, পিপাসার্ত ঘোড়া ও উট নিয়ে যুদ্ধ করবে না।
সমরাঙ্গনে এসে পশুগুলোকে বিশ্রাম ও খাবার দেবে। সেই সুযোগে তারা দেখতে পাবে আমরা যে অবরোধ করে রেখেছি তার মাঝে কোথাও কোনো ফাঁক আছে কিনা। সুলতান আইয়ুবী সালারদের বললেন, খ্রিস্টানরা আমাদের ফাঁদে পড়তে আসছে। তিনি নির্দেশ দিলেন, কেল্লার পেছন দিকে আমরা অবরোধের যে ফাঁক রেখেছে সে স্থান আরো ফাঁকা করে দাও। দুপাশে ডান ও বামের বাহিনীকে জানিয়ে দাও তাদের উপর পেছন থেকে আক্রমণ আসছে। তারা যেন তাদের বাহিনীকে আরো দৃঢ় ও সতর্ক করে নেয় এবং শত্রুদেরকে যেন মাঝখানে প্রবেশ করার সুযোগ দেয়। আর কোনো তীরন্দাজ যেন আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তীর না চালায়। এরপর সুলতান রিজার্ভ পদাতিক অশ্বারোহী ও তীরন্দাজদের কয়েকটি দলে ভাগ করলেন। তাদের নির্দেশ দিলেন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমরা অবরোধের দুর্বল স্থানে যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে যাবে, কিন্তু নিজেদের অবস্থান যেন দুশমন টের না পায়। তোমরা লক্ষ্য করছো যেখানে আমরা অবরোধ দুর্বল রেখেছি সে এলাকাটা সমান ময়দানও নয়, মরুভূমির মতো বালুকা প্রান্তরও নয়। সে অঞ্চল টিলা, উপত্যকা ও গিরিখাদে পরিপূর্ণ। সহজেই তোমরা সেখানে আত্মগোপন করতে পারবে। সুলতান আইয়ুবী টহল গ্রুপের কমান্ডারকে ডাকলেন, বললেন, খ্রিস্টান বাহিনীর পেছনে যে খাদ্যদ্রব্য রসদপত্র আসছে তা রাতে রাস্তায় লুট করতে হবে। তিনি তাকে আরো কিছু জরুরি আদেশ দিয়ে তাঁবু থেকে বেরিয়ে ঘোড়ার পেটে চড়ে বসলেন। সঙ্গে নিলেন কয়েকজন সালারকে। চললেন রণক্ষেত্রের দিকে। সালাহউদ্দিন আইয়ুবী আত্মতুষ্টিতে বিভোর হওয়ার মতো লোক ছিলেন না। তিনি সমস্ত পরিকল্পনা আবার খতিয়ে দেখলেন এবং অবরোধকে কেল্লার কাছ থেকে আরেকটু দূরে সরিয়ে নিতে বললেন। তিনি যুদ্ধরত অফিসারদের বললেন, খ্রিস্টানদের অধিকার থেকে দুর্গ মুক্ত করা সহজ নয়। প্রয়োজনে দীর্ঘদিন ধরে অবরোধ টিকিয়ে রাখতে হবে। তিনি দেখলেন দুর্গের প্রাচীরের ওপর থেকে বৃষ্টির মতো তীর বর্ষণ করছে খ্রিস্টানরা। এই তীর বৃষ্টি ভেদ করে কেল্লার দরজা পর্যন্ত পৌঁছা অসম্ভব। তিনি মুসলিম বাহিনীকে নিরাপদ দূরত্বে সরে আসতে বললেন, কারণ এই তীরের মোকাবেলায় পাল্টা আক্রমণ করার কোনো যুক্তি ছিল না। সুলতান আইয়ুবী কেল্লার প্রধান ফটকের লড়াইয়ের অবস্থা দেখতে সেদিকে এগিয়ে গেলেন। প্রচন্ড উৎসাহ, উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল ফটকের মুজাহিদরা। একদল মুজাহিদ তখন বিপুল বিক্রমে দ্রুত কেল্লার প্রাচীরের ওপর তীর বর্ষণ করে যাচ্ছিল। 6টি ব্যঞ্জানিক আগুন ছুড়ে মারছিল প্রাচীরের ওপর। দেয়ালের উপরে যেখানে তীর ও অগ্নিবর্ষণ হচ্ছিল সেখানে কোনো খ্রিস্টান সৈন্য দেখা যাচ্ছিল না। দেয়াল ক্রমশ ভেঙে পড়ছিল। সুলতান আইয়ুবী দূরে দাঁড়িয়ে দেখছিলেন এসব দৃশ্য। তার প্রায় 40 জন সৈন্য সেনা হাতে বর্ষা ও কোদালি নিয়ে দেয়ালের দিকে দ্রুত ছুটে গেল এবং দেয়ালের পাশে গিয়ে পৌঁছল। কেল্লার প্রাচীর মাটি ও পাথরের গাঁথনি দিয়ে তৈরি। তারা দেয়াল ভাঙা শুরু করলো। তাদের নিরাপদ রাখার জন্য কেল্লার ওপরে তীর ও অগ্নিবর্ষণ অব্যাহত রাখলো মুজাহিদরা, যাতে কেল্লার ওপর উঠে শত্রুরা তীর বর্ষণ করতে না পারে এবং কেল্লার দেয়াল ভাঙায় বাধা সৃষ্টি না হয়। মুজাহিদদের এই সাহস ও তৎপরতা দেখে সুলতান আইয়ুবী বলে উঠলেন, সাবাস সাবাস মুজাহিদ। সহসা দুর্গের প্রাচীরের ওপর চিৎকার শোনা গেল। সুলতানের চোখ সেই স্থানে নিবদ্ধ হলো যেখানে আইয়ুবীর নিবেদিত প্রাণ মুজাহিদরা দেয়াল ভাঙছিল। তিনি দেখলেন অসংখ্য খ্রিস্টান সৈন্যের মাথা ও কাঁধ দেখা যাচ্ছে। তাদের হাতে বড় বড় বালতি ও ড্রাম। তীর বৃষ্টির ফাঁক গলে তারা প্রাচীরের ওপর উঠে এলো এবং বালতি ও ড্রামে কাঠ ভিজিয়ে তাতে আগুন দিয়ে তা ছুঁড়ে মারতে লাগলো নিচে। প্রজ্বলিত কাঠ ও জ্বলন্ত অঙ্গার সেই সব মুজাহিদদের উপর গিয়ে পড়ছিল যারা নিচে দেয়াল ভাঙছিল তাদের উপর। মুজাহিদরা আরো এগিয়ে গিয়ে তীর বর্ষণ শুরু করলো। অসংখ্য খ্রিস্টান আহত হলো সে তীরের আঘাতে। দেয়ালের ওপর থেকে ছুটে আসা তীরে মুজাহিদদের তীরন্দাজ বাহিনীর কিছু লোকও আহত এবং শহীদ হয়ে গেলেন। শেষে উভয় দিক থেকে এমন ভাবে তীর বর্ষণ হতে লাগলো যেন বাতাসে তীরের চাল বিছিয়ে রাখা হয়েছে। জানবাজ মুজাহিদরা এখনো দেয়াল ভাঙছিল। দেয়াল ভাঙা কোনো সহজ ব্যাপার ছিল না, কারণ কেল্লার দেয়াল যেমন চওড়া তেমনি মজবুত। এদিকে দেয়ালের ওপর থেকে এই জানবাজদের ওপর তীর বর্ষণ করা সম্ভব ছিল না।
বলে তাদের উপর জ্বলন্ত কাঠ বর্ষিত হচ্ছিল, কিন্তু এই কাঠ বর্ষণের কাজও সহজ ছিল না। যারাই এগিয়ে আসতো এই কাজে, তারাই মুসলিম তীরন্দাজদের তীরের নিশানায় পরিণত হতো। উপরে যখন প্রবল তীর বৃষ্টি হচ্ছিল, তখনও নিচে প্রজ্বলিত আগুন এড়িয়ে দেয়াল ভাঙায় অটল ছিল মুজাহিদরা। কিন্তু আগুন যখন তাদের ঘিরে ধরল, তখন তার আর সেখানে টিকতে পারল না। মুজাহিদদের অনেকেই এর মাঝে অগ্নিদগ্ধ হয়ে শাহাদাত বরণ করলেন। বাকিরা দৌড়ে ফিরে এলো মূল বাহিনীর কাছে। অনেকের কাপড়ের আগুন লেগে গিয়েছিল। পথের মাঝে মুখ থুবড়ে পড়ে গেল তাদের কেউ কেউ। কেউ বা ফিরতে গিয়ে দুশ্মনের তীরের আঘাতে লুটিয়ে পড়ল মাঝপথে। বলতে গেলে এভাবে মুজাহিদদের প্রায় সকলে শহীদ হয়ে গেল। পাঁচিলের উপরে পরীক্ষা থাকায় খ্রিস্টানরা বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। মুসলিম বাহিনী সামান্য পিছিয়ে খ্রিস্টানদের তীরের আওতার বাইরে চলে এলো। লড়াই চলছিল মূল ফটককে কেন্দ্র করে। খ্রিস্টান বাহিনীর দৃষ্টি মুসলমানদের মূল বাহিনীর দিকে। মুসলমানরা তাকিয়েছিল খ্রিস্টানদের দিকে। হঠাৎ মুসলমানরা দেখতে পেল ফটকের অনেক দূর থেকে 10 জন মুজাহিদ দেয়াল ঘেঁষে শত্রুদের দৃষ্টি এড়িয়ে ফটকে গিয়ে এগিয়ে আসছে। শত্রুর দৃষ্টি যাতে তাদের দিকে না পড়তে পারে, সেজন্য মুসলমানরা আবার এগিয়ে এলো এবং পুনরায় পূর্ণ উদ্যমে তীর বৃষ্টি শুরু করলো। 10 জনের মুজাহিদ দলটি এই সুযোগে দেয়ালের সাথে সেটে গিয়ে দ্রুত ফটকের পাশে পৌঁছে গেল। ওখানে পৌঁছে তারা দ্রুত দেয়ালের পাথর খুলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা অনেকগুলো পাথর খুলে দেয়ালের গায়ে বেশ বড় রকমের একটি গর্ত তৈরি করে ফেলল। খ্রিস্টানরা টের পেয়ে আবার আগুনের গোলা ছুটতে শুরু করলো নিচে। কিন্তু এবার সেসব গোলা মুজাহিদদের তেমন ক্ষতি করতে পারল না, কারণ বিপদ দেখলেই ওরা দেয়ালের গর্তে সেঁধিয়ে গিয়ে আত্মরক্ষা করতে লাগলো। 2 জন অগ্নি নিক্ষেপকারী ড্রামের আড়াল নিয়ে ঝুঁকে মুজাহিদদের দিকে আগুনের মশাল নিক্ষেপ করতে চাইল। অকস্মাৎ মুসলিম বাহিনীর তীর এসে বিদ্ধ করল তাদের। খ্রিস্টান সৈন্য 2 জন বুকে তীরের আঘাত খেয়ে পেছনে পড়ার পরিবর্তে দেয়াল থেকে ছিটকে সামনের দিকে পড়ল। তাদের শরীরের বাড়ি খেয়ে গড়িয়ে পড়ে গেল ড্রামটি এবং মুহূর্তে আগুনের স্তূপে পরিণত হলো আশেপাশের পুরো এলাকা। সঙ্গে সঙ্গে সৈন্য 2 জন সেই অগ্নিকুণ্ডে পড়ে ভস্ম হয়ে গেল। সেই সাথে মুজাহিদ 10 জনও হারিয়ে গেল সেই বিশাল অগ্নিকুণ্ডে। সুলতান আইয়ুবী ঘোড়া হাঁকিয়ে দ্রুত কমান্ডারের কাছে গিয়ে বললেন, তোমাদের ওপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ইসলামের ইতিহাস এইসব জানবাজদের নাম সবসময় স্মরণ করবে, যারা আল্লাহর নামে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তেও পিছপা হয়নি। এখন তোমরা এই পথ ছেড়ে দাও এবং পিছু সরে আসো। এত তাড়াতাড়ি তীর ও সৈনিক নিঃশেষ করবে না। খ্রিস্টানরা এই কেল্লার জন্য এত বেশি আত্মত্যাগ করেছে, যার কোনো ধারণাই আমরা করতে পারি না। আমরাও এত বেশি কুরবানি দিব, যার ধারণা খ্রিস্টানদের কাছে নেই। কমান্ডার বলল, আর একটু চেষ্টা করলেই এখান দিয়ে দেয়াল ভাঙা যাবে, আর আমরা এই পথে আপনাকে কেল্লার ভেতরে নিয়ে যেতে পারবো। আল্লাহ তোমার আশা পূরণ করুন। সুলতান আইয়ুবী বললেন, তোমার মুজাহিদদেরকে বাঁচিয়ে রাখো। খ্রিস্টানরা এখন বাইরে থেকে আক্রমণ চালাবে। তোমাকে সম্ভবত বাইরেও যুদ্ধ করতে হবে। অবরোধ সুদৃঢ় রাখো। চোখ কান খোলা রেখে খানিক জিরিয়ে নাও। আমরা খ্রিস্টানদের এবার ক্ষুধা তৃষ্ণার সাথে লড়াই করতে পাঠাবো। সৈন্যদলকে পিছনে সরিয়ে আনলেন কমান্ডার সুলতান আইয়ুবীকে বললেন, আপনার অনুমতি পেলে আমি শহীদদের লাশগুলো উঠিয়ে আনতে চাই। হ্যাঁ, সুলতান আইয়ুবী বললেন, নিয়ে এসো। কোনো শহীদদের লাশ যেন বাইরে পড়ে না থাকে। সুলতান আইয়ুবী চলে এলেন ওখান থেকে। এই জানবাজ সৈন্যরা যেভাবে তাদের বন্ধুদের লাশগুলো উঠিয়ে আনলো, সেও এক কল্পনাতীত দৃশ্য। বন্ধুদের লাশ উঠাতে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করলো আরো কয়েকজন জানবাজ মুজাহিদ। সুলতান আইয়ুবী অনেক দূর চলে গিয়েছিলেন। তিনি এমনভাবে চলাফেরা করলেন যাতে শত্রুরা বুঝতে না পারে তিনি কোথায় আছেন। তিনি তার বাহিনী থেকে অনেক দূরে সরে গেলেন। একাধিক টিলা, উঁচু প্রান্তর ও গিরিপথ পার হয়ে তিনি এক টিলার ওপর ঘোড়া থেকে নামলেন এবং সাবধানে শুয়ে পড়লেন যাতে শত্রুরা তাকে দেখতে না পায়। টিলার ওপর থেকে তিনি কেল্লা ও শহর দেখতে পাচ্ছিলেন। অন্যদিকে প্রায় মাইলখানেক বিস্তৃত অঞ্চল নজরে ভাসছিল তা। তিনি সাবধানে টিলার প্রতিটি এলাকা গভীরভাবে লক্ষ্য করলেন এবং
ঘুরে ফিরে সবকিছু দেখলেন। এই গভীর পর্যবেক্ষণ ও অনুসন্ধান করতে করতে সূর্য ডুবে গেল। তিনি সেখানেই অবস্থান করতে থাকলেন। সন্ধ্যার একটু পর তাকে সংবাদ দেওয়া হলো, নির্দেশ মোতাবেক তীরন্দাজ ও পদাতিক বাহিনী আসছে। তিনি গুপ্তচরকে বললেন, বাহিনীকে সাবধানে আত্মগোপন করতে বলো আর কমান্ডারদেরকে বলো আমার সাথে অতি বিলম্বে দেখা করতে। বিভিন্ন গ্রুপের কমান্ডাররা বাহিনীকে লুকিয়ে রেখে দেখা করলো এসে সুলতানের সাথে। সুলতান আইয়ুবী পথ নির্দেশ দিয়ে তাদেরকে নিজ নিজ বাহিনীর কাছে পাঠিয়ে দিলেন। রাত ক্রমে বাড়তে থাকলো। মরুভূমিতে নেমে এলো নিশুতি প্রহর। চারদিকে শুনশান নীরবতা। মাঝরাতের দিকে এই নিস্তব্ধতা নীরবতা ছাপিয়ে দূর থেকে ভেসে এলো সম্মিলিত অশ্বক্ষুরের মৃদু কিন্তু বলিষ্ঠ শব্দ। উন্মাতাল প্লাবন কোনো বাঁধ ভেঙে ছুটে আসতে শুরু করলে যেমন শব্দ হয় অনেকটা সেরকম। শব্দ ক্রমে জোরালো হতে থাকলো। সুলতান সে শব্দের উৎসের দিকে তাকিয়েছিলেন অপলক নেত্রে। আকাশ ছিল ভরা পূর্ণিমার চাঁদ। নরম জ্যোৎস্নায় ব্যাপ্ত ছিল সমগ্র চরাচর। অনেকক্ষণ ধরে সুলতান শুনেছেন সম্মিলিত অশ্বক্ষুর ধ্বনি। অস্পষ্টতা থেকে সে শব্দ একসময় স্পষ্ট হলো। স্পষ্ট শব্দ ক্রমে আরো জোরালো হলো, কিন্তু এই ফকফকা জ্যোৎস্নায়ও কোনো বাহিনী নজর এলো না তার। তিনি নিবিষ্ট মনে তাকিয়েছিলেন উন্মুক্ত মরুভূমির দিকে। বুঝতে পারছিলেন কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসা বাহিনী তার দৃষ্টিসীমায় আঘাত হানবে। অবশেষে একসময় তার অন্তহীন প্রতীক্ষার অবসান ঘটল। দূর দিগন্ত চলন্ত রেখা ফুটে উঠল। ক্রমে সে রেখা বড় হতে থাকলো। একসময় খ্রিস্টান বাহিনীর অশ্বারোহী দলটি টিলা ও উচ্চভূমি অঞ্চলে পেরিয়ে এলো। তাদের পেছনে এলো অশ্বারোহী দল। এদের সৈন্য সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অমুসলিম ঐতিহাসিকগণ লিখেছেন 3000-এর কম, তবে সে সময়ের ঘটনা প্রবাহের যা বর্ণনা পাওয়া যায় তাতে 10 থেকে 12,000-এর মতো বলে উল্লেখ করেছেন অধিকাংশ ঐতিহাসিক। বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রসিদ্ধ খ্রিস্টান সম্রাট রিমান্ড। সে এই আক্রমণের জন্য দীর্ঘ সময় ধরেই পাহাড়ের আড়ালে তাঁবু টানিয়ে অপেক্ষা করছিলেন। তার পরিকল্পনা ছিল ভোর রাতে সালাহউদ্দিন আইয়ুবীর ওপর সে অতর্কিত আক্রমণ চালাবে। কচুকাটা করবে সালাহউদ্দিন আইয়ুবীর ঘুমন্ত প্রতিটি সৈন্যকে। বারবার আইয়ুবী খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীকে যেভাবে নাস্তানাবুদ করেছিল, এবার তার প্রতিশোধ নেবে রিমান্ড। চিরতরে মিটিয়ে দেবে আইয়ুবীর যুদ্ধের স্বাদ। খ্রিস্টান সৈন্যরা ঘোড়া ও উটের পিঠ থেকে নেমে এলো নিচে। ঘোড়ার সাথে বাঁধা ঘোড়ার আহার্য টানার ব্যাগ ঘোড়ার সামনে ঝুলিয়ে দিল। আরোহীদের আদেশ দেয়া হলো সামান্য বিশ্রাম নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হতে। রিমান্ড বলল, মা মেরির সন্তানেরা, তোমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। খ্রিস্টান জাতির সম্মান ও মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তোমাদের মনোনীত করেছেন। তোমরা মুসলমানদের ওপর আঘাত হানবে অতর্কিতে। ওরা এখন হাতিয়ার রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তোমরা আক্রমণ চালাবে একদল নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর, ফলে তেমন কোনো মোকাবেলার সম্মুখীন তোমাদের হতে হবে না বলেই আমার বিশ্বাস। আমি শুধু চাই তোমরা এমন দ্রুত ও তীব্র আঘাত হানবে যাতে দুশমন কোনো রকম প্রতিরোধের সুযোগ না পায়। সুলতান আইয়ুবী এবং তার পর্যবেক্ষকগণ খ্রিস্টান সৈন্যদলকে ভালোভাবেই লক্ষ্য করছিল। এত বড় বাহিনী দেখে আইয়ুবী ঠিকই বুঝল খ্রিস্টানরা মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েই এসেছে। ভোর রাত। আদমসূরা ঠেলে পড়েছে আকাশের একদিকে। চাঁদ পশ্চিম দিগন্তে অনেক দূর এগিয়ে গেছে। মধ্যরাতের উজ্জ্বল আলো এখন অনেকটা ম্রিয়মাণ। সারা রাত কুয়াশা ঝরে সে আলো আরো ফিকে করে দিয়েছে। মরা জ্যোৎস্নায় এখন আর সবকিছু আগের মতো স্পষ্ট দেখাও যায় না। সেই অস্পষ্ট আলোতেই সুলতান দেখলেন খ্রিস্টান বাহিনী তৎপর হয়ে উঠেছে। ঢিলে ঢালাভাবে কাটিয়ে ওরা তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। অশ্বারোহীরা চেপে বসেছে ঘোড়ায়, ওদের হাতে বর্শা ও তলোয়ার। ওরা সামনে অগ্রসর হওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ালো। রিমান্ড দেখলেন তার বাহিনী প্রস্তুত। বললেন, যিশুর সৈনিকরা, সামনে বাড়ো।
নড়ে উঠল বাহিনী। ঘোড়াগুলো পা তুলল সামনের দিকে। ঠিক এই সময় আইয়ুবী বললেন, তীর ছোড়ো। সঙ্গে সঙ্গে শুরু হলো মুজাহিদদের তীর বর্ষণ। আইয়ুবীর হুকুম মতো প্রথম ফসলা গেল পিছন সারির ওপর দিয়ে। ঘোড়ার পিঠেই মুখ থুবড়ে পড়ল খ্রিস্টান সৈনিকদের সেই সারিটি। কিছু বুঝেই ওঠার আগে ঘোড়ার পিঠ থেকে গড়িয়ে পড়ল নিচে। বিরতি ছাড়াই ছুটে এলো দ্বিতীয় ফসলা। আঘাত করল সওয়ারহীন ঘোড়াগুলোকে। গায়ে তীরবৃত্ত হতেই লাগামহীন ঘোড়াগুলো ছুট লাগালো এদিক ওদিক। ডানে বাঁয়ে সারির মাঝখান দিয়ে যেদিক পারল ছুটল দীর্ঘ ঊর্ধ্বশ্বাসে। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল পুরো বাহিনী জুড়ে। বাহিনীর সামনে থেকে খ্রিস্টান কমান্ডার বুঝতেই পারল না ব্যাপারটা কি, কেন এত বিশৃঙ্খলা। সে রাগের মাথায় চিৎকার করে গালাগালি শুরু করে দিল। এরপরের আঘাতটা এলো উটের বহরের উপর। ঘোড়ার মতোই উটগুলো দৌড় লাগালো দিশেহারা হয়ে। ফলে মুহূর্তে সমস্ত সেনাবাহিনীতে ছড়িয়ে পড়ল সীমাহীন আতঙ্ক। এরপর কখনো তীর ছুটে আসতে লাগলো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে, কখনো পেছন থেকে। দলে দলে খ্রিস্টান ফৌজ তীরবৃত্ত হতে লাগলো। তাদের আর্তচিৎকার প্রভাতের নিস্তব্ধতা খানখান করে দিল। তখন ভোরের আলো ফুটে উঠল পাহাড় ও টিলার ফাঁক ফোকরে। তখন রিমান্ড পরিষ্কার বুঝতে পারল খ্রিস্টান বাহিনী সুলতান আইয়ুবের কঠিন বেষ্টনীর মধ্যে আটকা পড়েছে। সে জানতে পারল না যে কি পরিমাণ মুসলমান সৈন্য এই অভিযানে অংশ নিয়েছে। তাদের সংখ্যা কি খুব বেশি? তার মনে হলো জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে তার। জীবনে অনেকবারই মুসলমানদের মুখোমুখি হয়েছে রিমান্ড, কিন্তু এতটা অসহায় ও অনিশ্চয়তা আর কখনো তাকে গ্রাস করেনি। এ যেন এক অবধারিত মৃত্যুফাঁদ। যে পথ তার এই গিরি অঞ্চলে প্রবেশ করেছিল সে পথ আগলে রেখেছে মুজাহিদরা। ডানে বাঁয়ে পাহাড়ে টিলায় মুসলিম তীরন্দাজ বাহিনী। পাহাড় ও টিলার ফকর গলে সামনে বেরিয়ে যাবার যে সংকীর্ণ পথ, সে পথও মুজাহিদদের দখলে। খোলা ও সমতল জায়গা দাঁড়িয়ে মুসলিম তীরন্দাজদের নিশানা হওয়া ছাড়া যেন এখন তাদের আর কিছুই করার নেই। রিমান্ড যে পথে এসেছিল সে পথে ফিরে যাওয়ার জন্য একবার ছুটে গেল সেদিকে, কিন্তু মুজাহিদদের প্রচন্ড আক্রমণে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হল। আবার চেষ্টা করলো সংকীর্ণ পথে সামনের দিকে বেরিয়ে যাওয়ার, কিন্তু তাড়া খেয়ে সেখান থেকেও ফিরে এলো বাঘের মুখে পড়া ভয়ার্থ হরিণীর মতো। ময়দানের মাঝখানে ছুটে এলেই পাহাড় টিলার পাথর ও ঝোপের আড়াল থেকে ছুটে আসতো ঝাঁক ঝাঁক তীর। মুজাহিদদের আগেই আইয়ুবী সবকিছু বুঝিয়ে সাবধান করে দিয়েছিলেন। বলেছিলেন, রিমান্ড আসছে বিপুল শক্তি নিয়ে এবং চূড়ান্ত আঘাত হানার জন্য। অতএব তাকে তোমাদের সেভাবেই অভ্যর্থনা জানাতে হবে। সুলতানের কথায় মুজাহিদরা এই আক্রমণকে সানন্দে গ্রহণ করার মানসিকতা নিয়েই প্রস্তুত হয়েছিল। ফলে রিমান্ডের বাহিনীর বিশালতা দেখে তারা মোটেও ঘাবড়ে যায়নি। অবরোধকারী মুজাহিদরা এবার খ্রিস্টানদের সামনে যাওয়ার পথ থেকে সরে গেল। বিজয়ের আশা ছেড়েই ওই পথে পালিয়ে যাওয়ার জন্য রিমান্ড ঘোড়া ছুটাল। পাথর ও ঝোপের আড়ালে বসে মুজাহিদরা যখন দেখল ধুলির মেঘ তুলে খ্রিস্টানরা ছুটছে বেষ্টনী থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তখন তারা সংকেত পাঠালো বেষ্টনীর বাইরের মুজাহিদদের কাছে। প্রস্তুত হয়েছিল মুজাহিদরা। ধুলার মেঘ নিয়ে যখন অশ্বারোহী দল সেই ফাঁক গলে পরবর্তী বেষ্টনীতে বেরিয়ে এলো, দুপাশ থেকে মুজাহিদরা টুটে পড়ল তাদের ওপর। তারা কোথা দিয়ে কেমন করে আক্রান্ত হলো এ কথা বোঝার আগেই চোখের পলকে বিপুল সংখ্যক খ্রিস্টান সৈন্য ঢলে পড়ল মৃত্যুর কোলে। খ্রিস্টান সৈন্যরা অনুভব করল তারা খাঁচায় বন্দি শিকারের মতোই অসহায়। এগুলোর পথ রুদ্ধ দেখে আবার পেছনে হটল ওরা। চলে এলো মাঠের ঠিক মধ্যিখানে। সমতল এলাকাটি ছিল বেশ বড় সড়ো। মাঝখানের অনেকটা অংশ দুপাশের পাহাড় থেকে মারা তীরের আওতার বাইরে থাকায় ওখানে আশ্রয় নিল ওরা। সুলতান আইয়ুবী এই যুদ্ধের পরিচালনা ও তদারক নিজেই করেছিলেন। সুলতান আইয়ুবীর কৌশল এবারও তাদেরকে ভয়, আতঙ্ক এবং নিরাশার অন্ধকারে ছুঁড়ে মারল। তারা যেদিকেই যায় দেখতে পায় সামনে বাঁধার পাহাড়। মধ্যখানের এই নিরাপদ অঞ্চলটুকু থেকে সামান্য এদিক ওদিক হলেই পাশ থেকে ছুটে আসতো ঝাঁক ঝাঁক তীর।
খ্রিস্টান সেনাপতি রিমান্ড তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে চারদিকে ছড়িয়ে পড়ে পাহাড়ের চড়ার নির্দেশ দিলেন। হঠাৎ একযোগে বিভিন্ন দলে ভাগ হয়ে ওরা ছুটল পাহাড়ের দিকে, কিন্তু মুজাহিদদের তীর বৃষ্টি সবকটি দলকেই আবার ফেরত পাঠালো মাঠের মাঝখানে। সুলতান আইয়ুবের কমান্ডাররা তার নির্দেশ অনুসারে সামনাসামনি যুদ্ধ করার কোনো সুযোগই দিল না খ্রিস্টানদের। বেলা গড়িয়ে চলল, রোদের উত্তাপ বাড়ল, সূর্য উঠে এলো মাথার ওপর। খ্রিস্টানদের ঘোড়াগুলো ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়ল। সৈনিকরা হয়ে পড়ল ক্লান্ত ও বিপর্যস্ত। তারা চারণভূমি ও পানির সন্ধানে তৎপর হলো। দুপুর পর্যন্ত কোনো রসদ পৌঁছল না দেখে তিনি চিন্তিত হয়ে পড়ল রিমান্ড। কমান্ডারদের ডেকে বৈঠকে বসল। বলল, খাদ্যশস্য তো সকালে এসে যাওয়ার কথা ছিল। কয়েকজন অশ্বারোহী রসদ নিয়ে আসা বাহিনীর খবর নেওয়ার জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মুসলমান তীরন্দাজদের হাতে মারা পড়ল। কিন্তু যদি তারা জীবিত বেরিয়েও যেতে পারত, তবু কোনোদিন আর তাদের রসদ সামগ্রী নিয়ে আসা বাহিনীর সাক্ষাৎ পেত না। কারণ রাতের অন্ধকারে সুলতানের পাঠান টহল বাহিনী পথিমধ্যে তাদের পাকড়াও করে। তাদের অভিযান ছিল খুবই সফল। রসদবাহীর দলটিকে তারা সহজেই ঘায়েল করতে সক্ষম হয়। কাফেলার রক্ষীদের হত্যা করে রাতের অন্ধকারে তারা খ্রিস্টানদের সমস্ত রসদপত্র কবজা করে নিয়ে আসে মুজাহিদ শিবিরে। দুপুরের একটু পর সুলতান আইয়ুব তার সংরক্ষিত সৈন্যদলকে ডেকে পাঠালেন এবং রিমান্ডের বাহিনীকে সম্পূর্ণভাবে ঘিরে রাখার নির্দেশ দিয়ে রাত থেকে যে বাহিনী যুদ্ধ করছিল তাদের নিয়ে তাঁবুতে ফিরে গেলেন। যদি মুসলমানদের সৈন্য সংখ্যা খ্রিস্টানদের সমানও হতো, তবু তিনি সামনাসামনি খ্রিস্টানদের আক্রমণ করে নিঃশেষ করে দিতেন তাদের। কিন্তু বাহিনীর স্বল্পতার জন্য এ ধরনের পদক্ষেপ থেকে বিরত রইলেন সুলতান। তিনি মুজাহিদ বাহিনীর শক্তি ও সৈন্য অপচয় করতে চান না। তাই শত্রু সেনাদেরকে তিনি আতঙ্কিত ও ব্যতিব্যস্ত রাখলেন ঠিকই, কিন্তু তাদের জীবনবায়ু নিভিয়ে দেওয়ার জন্য কোনো বেপরোয়া পদক্ষেপ ও চূড়ান্ত যুদ্ধে জড়ালেন না। বরং বাঘ যেমন বাঘে পাওয়া শিকার নিয়ে ওঁত পেতে বসে থাকে, তেমনি তিনিও ময়দানে দুশমনকে সম্পূর্ণ বেষ্টনীর মধ্যে রেখে টিলা ও পাহাড় অঞ্চলের ঝোপের আড়ালে ওঁত পেতে বসে রইলেন। তিনি জানতেন, যতই সময় অতিবাহিত হবে খ্রিস্টানরা ধীরে ধীরে অকেজ হয়ে যাবে, কিন্তু খ্রিস্টানদের এভাবে অবরোধ করে রাখতে গিয়ে তাদের নিজেদের ও যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছিল। খ্রিস্টানদের বৃহৎ শক্তিকে বেঁধে রাখতে গিয়ে সুলতানও তার সমস্ত রিজার্ভ বাহিনীকে আটকে ফেলেছিলেন। এখন এসব সৈন্যদেরকে আর অন্য কোনো কাজে ব্যবহার করার সুযোগ থাকলো না। সুলতান আইয়ুব রিমান্ডের বাহিনীকে আটক করার পর তাঁবুতে ফিরে এসে মূল বাহিনীকে শহর অবরোধ আরো কঠোর ও জোরালো করার নির্দেশ দিলেন। খ্রিস্টানরা আর বিশ্রাম নেওয়ার সুযোগ পেল না। প্রতিদিন কোনো না কোনো স্থানে মুজাহিদদের আক্রমণ হতেই থাকলো। এভাবেই অতিবাহিত হতে লাগলো এক একটা দিন। সুলতান আইয়ুব শহর ও কেল্লার চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। কোনো স্থান থেকেই দেয়াল ভাঙার কোনো সুযোগ দেখা যাচ্ছিল না। অবরোধ করার পর 16 দিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যার সময় সুলতান নিজের তাঁবুতে বসে অফিসার ও সহকর্মীদের সাথে কথা বলছিলেন। আলোচনা হচ্ছিল কেল্লায় প্রবেশ করার কি উপায় বের করা যায় এই নিয়ে। সুলতানের এক দেহরক্ষী তাঁবুর ভেতরে প্রবেশ করে সংবাদ দিল, সুদান থেকে এক দূত এসেছে। আইয়ুব বললেন, তাকে জলদি ভেতরে নিয়ে এসো। রক্ষী বেরিয়ে যেতেই সুলতান স্বগতোক্তি করে বললেন, আল্লাহ করুন যেন সংবাদ ভালো হয়। কাছের ভেতরে এলে সুলতান সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারলেন। সে কোনো সংবাদ বাহক না, একটি সেনা দলের কমান্ডার। সুলতান আইয়ুব অস্থির হয়ে বললেন, কি খবর? তুমি কি কোনো সুসংবাদ বয়ে এনেছ? কমান্ডার না সূচক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, প্রধান সেনাপতি যে সুসংবাদ প্রত্যাশা করেছেন তেমন কোনো সুখবর এখনো আনতে পারেনি। কারণ সুদানে এখনো আমাদের বিজয় অর্জিত হয়নি। আবার এই কারণে সংবাদ খারাপও নয় যে আমরা এখনো পরাজিত হইনি এবং পিছুও হটিনি। তার মানে পরাজয় ও পিছু হটার আলামত দেখা যাচ্ছে, তাই না? সুলতান প্রশ্ন করলেন। অনেকটা সেরকমই, কমান্ডার উত্তরে বলল। এই অবস্থা এখন আমরা কি করব এ ব্যাপারে আপনার আদেশ জানার জন্যই আমি এসেছি। আমাদের এখন সেনা সাহায্য ভীষণ প্রয়োজন। যদি আমাদের এই প্রয়োজন পূরণ না হয় তবে পিছু হটা ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের।
সুলতান আইয়ুবী ময়দানের বিশদ বিবরণ শোনার আগেই তার জন্য খাবার আনালেন এবং বললেন, তুমি খেতে থাকো এবং খেতে খেতে ময়দানের খুঁটিনাটি সব আমাকে খুলে বলো। সুলতান আইয়ুবীর অনুপস্থিতিতে তার ভাই তকিউদ্দিন মিশরের শাসকরূপে দায়িত্ব পালন করছিলেন। তিনি মিশর ও সুদানের সীমানার কাছে ফেরাউনের শাসনকালের কিছু ধ্বংসাবশেষের খবর পান। খ্রিস্টানরা তাকে বিভ্রান্ত করার জন্য জঘন্য ষড়যন্ত্রের আশ্রয় নেয়। তারা প্রচার করে যে এসব প্রত্নতাত্ত্বিক সম্পদ দখল করার জন্য সুদান শীঘ্রই মিশর আক্রমণ করতে যাচ্ছে। এই গুজব শোনার পর তিনি আগ বাড়িয়ে সুদান আক্রমণ করার সংকল্প ঘোষণা করলেন। তার সেনাপতি ও উপদেষ্টাগণ তাকে তার ভাই সুলতান আইয়ুবীর অনুমতি নিয়ে আক্রমণ করতে পরামর্শ দেন। কিন্তু তকিউদ্দিন বললেন, ভাই এখন ক্রুসেডের বিশাল বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত রয়েছেন। এ অবস্থায় আমি তাকে বিরক্ত করতে চাই না। এই বলে তিনি সুদানের উপর আক্রমণ করে বসলেন। তকিউদ্দিনের আবেগের উন্মাদনায় আক্রমণ করে বসলেন ঠিকই, কিন্তু যুদ্ধে জয়লাভ করার জন্য যে বিচক্ষণতা ও দক্ষতা থাকা দরকার তা তার ছিল না। সত্যি কথা বলতে কি বিচক্ষণতা থাকলে তিনি এই অনাহত যুদ্ধে জড়িয়েও পড়তেন না। যাই হোক, যখন তকিউদ্দিন দেখলেন যুদ্ধের অবস্থা সুবিধার নয়, তখন তিনি এই কমান্ডারকে ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন। একজন কাসেদ না পাঠিয়ে কমান্ডারকে পাঠানোর কারণ, সে যুদ্ধক্ষেত্রের সবিশেষ বর্ণনা সুলতান আইয়ুবীর কাছে বুঝিয়ে বলতে পারবে। সুলতান আইয়ুবী আগেই এই যুদ্ধের খবর পেয়েছিলেন, শুধু এতটুকু জানতে পেরেছিলেন তকিউদ্দিন সুদানের উপর আক্রমণ চালিয়েছে। কমান্ডার সুলতান আইয়ুবীকে শোনালো যুদ্ধের বিস্তারিত বিবরণ। বলল, তকিউদ্দিনের বাস্তবতার দিকে দৃষ্টি না দিয়ে শুধু আবেগ ও উত্তেজনার বশবর্তী হয়ে সুদান আক্রমণের আদেশ দিয়েছিলেন। সুলতান জানতেন তকিউদ্দিনের চেতনা ও আবেগ সুলতান আইয়ুবীর থেকে ভিন্ন ছিল না। ভিন্ন ছিল দুই ভাইয়ের বিচার বিবেচনা ও বিচক্ষণতা। তকিউদ্দিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সৎ উদ্দেশ্যে এবং ইসলামী প্রেরণা থেকেই নিয়েছিলেন, কিন্তু তিনি বাস্তবতাকে উপেক্ষা করেছিলেন। নিজের গোয়েন্দা বিভাগের রিপোর্ট এবং উপদেষ্টাদের মতামতের উপর পূর্ণ গুরুত্ব ও খেয়াল দেননি। তিনি শুধু সেই রিপোর্টের উপর গুরুত্ব আরোপ করেছিলেন যাতে সুদানিদের ট্রেনিং নেওয়া এবং আক্রমণের প্রস্তুতির কথা বলা হয়েছে। তকিউদ্দিনের শত্রুদেরকে প্রস্তুত হওয়ার আগেই বশীভূত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এর শেষ পরিণাম কি তা জানার চেষ্টা করেননি। সুদানিদের সামরিক শক্তি কেমন ও কত বেশি তাও খতিয়ে দেখতে চেষ্টা করেননি তিনি। বুঝতে চেষ্টা করেননি তারা যুদ্ধে কত শক্তি প্রয়োগ করবে এবং কত শক্তি রিজার্ভ রাখবে। তাদের কি পরিমাণ অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম আছে তারও খবর নেননি তিনি। জানতে চাননি তাদের অশ্বারোহী ও পদাতিক বাহিনী কত। তার চেয়েও বড় কথা, ময়দানে কি ধরনের প্রতিরোধের মোকাবেলা তাকে করতে হবে সে কথা না জেনেই তিনি আক্রমণের হুকুম দিয়েছিলেন। এমনকি মিশরের রাজধানী থেকে সে অঞ্চল কত দূরে এবং কেমন করে সেখানে নিজেদের রসদপত্র পাঠাবেন এর কিছুই না ভেবে তিনি এই যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। সুদানিরা তকিউদ্দিনের বাহিনীকে সীমান্তে কোনো বাধা প্রদান করল না। তারা তাকে সুদান সীমান্ত থেকে অনেক দূরে পর্যন্ত ভেতরে অগ্রসর হওয়ার সুযোগ দিল। শেষে এমন এক স্থানে এনে ফেলল যেখানে নিষ্ঠুর মরুভূমি তাদের মৃত্যুর জন্য ভয়াল ফাঁদ পেতে রেখেছে, যেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই কোনো এক ফোঁটা পানির ব্যবস্থা। তকিউদ্দিনের বাহিনী প্রকৃতপক্ষে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রণকৌশল অনুযায়ী যুদ্ধ করার প্রশিক্ষণ পেয়েছিলেন। তারা শেষ পর্যন্ত টিকে থাকার এবং সংখ্যায় কম হয়েও শত্রুর বড় বড় বাহিনীকে তছনছ করে দেওয়ার সামর্থ্য রাখত। তবে এজন্য কুশলী সেনানায়কের নেতৃত্বের প্রয়োজন। এই সৈন্যদলকে শুধুমাত্র সুলতান আইয়ুবী কমান্ড ও ব্যবহার করতে পারতেন।